মন মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই। মানসিকতা এত নিচ মানসিকতা নিয়ে না মানুষকে বিচার করতে এসো না। আসো রাতে ঘরে লাইট জ্বালালে হয় ঝকঝক, লাইট বন্ধ করলে হয়ে যায় অন্ধকার। রাতে ঘরে লাইট জ্বালালে হয় ঝকঝক, লাইট বন্ধ করলে হয়ে যায় অন্ধকার। আর এদের ভিডিওতে যখন ভিউজ কম আসে তখন শুরু করে এরা নাটকের নতুন অধ্যায়। এদের এই নাটকে সবাই বুঝতে পেরেছে নেই কোনো কিছু খাস। আমি আজকে এদের এই নাটকের গোপন তথ্য করব ফাঁস। ডিসক্লেমার। হ্যালো এভরিওয়ান, কি খবর? ভালো তো? হ্যাঁ, আমি তোমাদের দায় যে বয়, মজার ছেলে, খিস্তিবাজ ছেলে নয়। ঠিক আছে ঠিক আছে। পাশে যদি থাকে আপনজন, কানে পড়ে নাও হেডফোন। গুরুজন আর শিশু, তোমরা এই ভিডিওটা না দেখে করে আসো হিসু। নিজে নিজেকে মারলে ব্যথা কি আর হয়? জনসাধারণ যখন মারবে কিল থাপ্পড় তখন বুঝতে পারে ব্যথা কারে কয়। আসলে আমি খারাপ ছিলাম। তো এটা নতুন করে বলার কি আছে? সমাজের সবাই জানে তোরা অচেনা লোক দেখলে কুকুর যেমন ঘেউ ঘেউ করে, হাড্ডি পেলে হয়ে যায় চুপ আর অন্ধ, তোরাও সেমন ভিউজ তোদের ভিডিওতে এসে গেলে তোদের সমস্যা হয়ে যায় সমাধান, আর হয়ে যায় নাটক তোদের বন্ধ। 100% ঠিক। না ভাই, মানুষ যখন অসুস্থ হয় তখন নিজের যত্ন নিতে পারে না। কিন্তু এই মামনিকে দেখো, অ্যাম্বুলেন্সে উঠছে তবুও আবার দেখছি মেকআপ, চুল ঠিক, সবকিছুই ঠিক আছে। আদৌ কি অসুস্থ না সব নাটক? পোলাপানের হচ্ছে না বিয়ে, মানুষ নাকি গ্রামের ভাষায় দিচ্ছে ভাঞ্জোয়ারি। পোলাপানের হচ্ছে না বিয়ে, মানুষ নাকি গ্রামের ভাষায় দিচ্ছে ভাঞ্জোয়ারি। আর এই দিকে চার জনা নিয়ে নিল এই বয়সে তাড়াতাড়ি। মানে না মানে আমি বলছিলাম দায়িত্ব, ওই চার জনার ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিল, সেটাই। मैं तो कुछ और ही समझ रहा था। তুমি কি বুঝতে পারছো না? ও যদি তোমাকে ভালোই বাসে তাহলে ওর পরিবারের লোকজনের হাত ধরে চলে যাবে। আরে আস্তে আস্তে, এ তো চিৎকার করছিস কেন? ডিজে অরুণের পাতানো বোন তোকে কি কম দিয়েছে নাকি? মানে এই মানে অভিনয় করার পেমেন্ট? হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় চলে এসেছি। বলছি যখন নিজের ইচ্ছায় চলে গেছিস তো ও তো নাটকটা কিসের? তুই ভিডিও বানাচ্ছিস, পোস্ট করছিস, তোর হাজব্যান্ড চোদনা ভিডিও বানাচ্ছে, পোস্ট করছে, এ তো নাটকটা কিসের তোদের? ये बहनचो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चोद के बच्चे। মানুষ ভাববে রোজ ভাববো মরে গেছি, কিন্তু মরবো না। প্রিয়াঙ্কা কোথায় আছে বল, সেটা জিজ্ঞেস করছি আমি তো আপনাকে। প্রিয়াঙ্কা গাধার গাড়ে আছে। প্রিয়াঙ্কা আছেটা কোথায়? আমি ঘরে খুঁজলে ঘরে নেই। কি আরে বলুন কি? ও মাসিমা, জাহান্নামে তো যাবেই, কারণ পুণ্য তো কিছুই নেই, সব তো পাপে পরিপূর্ণ, তো জাহান্নামে তো যেতেই হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি জাস্ট একটা কথা বলছি যে ও আমাকে ছাড়া বাঁচবে না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আরে সস্তার স্ক্রিপ্ট লেখা গরিবের চোদনা, তুই ওকে ছাড়া বাঁচবি না, তোকে ছাড়া ও বাঁচবে না, তোরা কি একে অপরের অক্সিজেন? চোদনা। যদি আমার মেয়ের কিছু হয়ে যায়, আরে মাসিমা, আপনার মেয়ের কিচ্ছু হবে না। আপনার মেয়ের যা অসুখ হয়েছে না সেটা সবাই জেনে ফেলেছে, সেটা হলো যে ওষুধে নয়, ভিউসেই সারবে। সঠিক বলেছেন। কোনো রকম যোগাযোগ রাখিস না, ভদ্র ভাষায় ভদ্রভাবে শেষবার। মাসিমা, আপনারা যেমন আপনাদের জামাইও সেমন, ভদ্র ভাষায় আপনারা কেউ কথা বুঝতে পারেন না। যেমন কুকুরের লেজ, আপনারা সবাই সেমন এক। আমরা কত ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট করাচ্ছি। ও মাসিমা, কাগজ দেখাতে হবে না, এমনিতে পশ্চিমবাংলায় অনেক বড় বড় ডিগ্রিধারী কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মার্কশিট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না, বেকার অনেক ছেলে মেয়ে। আর আপনি 5 টাকার কালার পেন্ট করে এনে সেই কাগজ দেখিয়ে আমাদের কাছ থেকে ভিউজ নিতে চাইছেন?
এই সমাজে অনেক সহজ সরল মানুষ আছে যারা এদের কাহিনীটাকে সত্যি ভাবে। আমি তাদের কাছে বলছি, ভাই পারলে 12 ভাতারে মেয়েকে বিশ্বাস করিস, কিন্তু এদের বানানো কাহিনীকে নয়। ওকে আমরা খুব ভালোবাসি, খুব। হ্যাঁ মাসিমা, আপনার মেয়েকে তো আপনি ভালোবাসেন, আর আমাদের বাবা মা আমাদেরকে তো ভালোই বাসে না। আপনি আপনার মেয়েকে কেমন ভালোবাসেন তাই তো দেখছিলাম সাজিদের সঙ্গে 4 মাস ঘটা করে নাং করছিল। अरे बाप रे ये तो धोती खोल रहा है। ও আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে, এইভাবে অসুস্থ হয়ে পড়ছে। এখন মাসিমা ডিপ্রেশন বলে কিচ্ছু নেই। আপনার মেয়েকে এখনই বলুন যে আমাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউস এসেছে, এখনই চোখ দুটো খুলে এখনই টন টন হয়ে যাবে। এদের হলো চ্যানেলের সব রিচ ডাউনের খেলা। যখনই দেখবে রিচ হয়ে গেছে আপ, তখনই দেখবে মিটে গেছে সব এদের ঝামেলা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাদের বিয়ে নিয়ে তোমাদের সমস্যা না? না 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 না, তোদের বিয়ে নিয়ে সমস্যা নয়, তোদের বিয়ের নাটক নিয়ে আমাদের সমস্যা। তোরা যে 10 টাকার আবির 2 টাকার প্লাস্টিকের চুড়ি কিনে এনে আর পরে নাটক করছিস, সেটা বন্ধ কর, তাহলে এই সবাই শান্তিতে থাকবে, তাহলে তোদের কেউ কিচ্ছু বলবে না। এলো, এই নাও। প্লাস্টিকের না হলে কেউ খুলে ফেলতো এভাবে? ঠিক বলেছো। যখন তুই খুলেই ফেলে দিচ্ছিস তাহলে ফেরিওয়ালাকে দে, 10 টাকা পাবি, তবু মেকআপের কিছু জিনিস তো কিনে আনতে পারবি তুই। সব খুলে ফেলেছি আমি তো এখনো দেখছি পরে আছিস তুই। আমি, শাঁখা সিঁদুর সব তুলে ফেলেছি। আমি ওই সিঁদুরের কথাই বলছি, যে সিঁদুর এখনো পড়ে আছিস সেটাই। আমি কবে ওর কাছে রিটার্ন যেতে পারবো আমি নিজেও জানি না, কেউ যেতে পারবো কিনা আমি সেটাও জানি না। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। বলছি তুই যে এই যে ঢেমনা মোরা কান্না করে অভিনয় করছিস, তোদের লজ্জা লাগে না? জানি না এই ভিডিওটা আমি আপলোড দিতে পারবো কি পারবো না। এইভাবে বলে বলে তো 10-12টা ভিডিও আপলোড দেওয়া হয়ে গেল। ঠিক বলেছো। আর কতদিন চলবে এইসব নাটক? জানি না। ফোন কোথায় পেয়েছিস? কে দিয়েছে তোকে ফোন? কোথায় পেয়েছিস ফোন? কে দিয়েছে? খুব সাহস না? বাহ ভাই বাহ বাহ, যে স্ক্রিপ্টটা লিখেছে সত্যি খুব সুন্দর লিখেছে। আমি সরকারের কাছে আবেদন রাখছি এদেরকে অস্কার দেওয়া হোক। প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে, জিজ্ঞেস করছি আমি তো আপনাকে। আরে চোদনা হালার পো, বড় করে অ্যাম্বুলেন্সটাতে লেখা আছে, দেখতে পাস না? जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। একটা কথা বলে দেখছি, একটা কথা কেন, 1000টা বল, কারণ কথা বলতে তো আর রিচার্জ লাগে না। প্রিয়াঙ্কা শুধু আমার। কে বলেছে প্রিয়াঙ্কা আমাদের? প্রিয়াঙ্কাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আরে তোর মুখে ভালোবাসা মানায় না রে, তোর থেকে রাস্তার কুকুরের ভালোবাসা অন্তত লয়াল হয়। তারা অন্তত ভাদ্র মাসে একজনের পেছনেই লেগে থাকে, আর তুই বছরে 4-4টার পেছনে থাকিস। अरे बाप रे ये तो धोती खोल रहा है। আর ওর যদি কিছু হয়েছে না আমি কাউকে ছাড়বো না। ওর কিচ্ছু হবে না, সব হলো ভিউস এলেই তোরা দুজনে একসঙ্গেই হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। বাজাও তালি। ভিউসের জন্য, আর কিছু নয়। ওকে আমি আসলে খুব ভালোবাসি, তাই বুঝতে পারি যে তোমরা দুজনকে এত ভালোবাসো। কিছু মনে করো না, আমি মাসি হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। বলছি কাহিনীটা পুরো ওই আগের যুগের বাংলা মুভির মতো হয়ে গেল না? 100% ঠিক। যা ছিল মনের আশা গালি দিয়ে পূরণ করলে আগে, যা ছিল মনের আশা গালি দিয়ে পূরণ করলে আগে, আর এখন মাসিমা বলছো ভুল করেছি তাই এখন ক্ষমা চেয়ে নিলে, আর এখন বলছো মাসিমা ভুল করেছি ক্ষমা চেয়ে নিলে। মাসিমা তার জামাইকে বলছিল জানোয়ার ছেলে, আর এখন চেয়ে নিচ্ছে মাপ। মাসিমা তার জামাইকে বলছিল জানোয়ার ছেলে, আর এখন চেয়ে নিচ্ছে মাপ। তোমাদের এইসব কাহিনীর জন্য রোস্টাররা দিচ্ছে তোমাদেরকে বাস। ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্যই বানিয়েছি। ভিডিওটা দেখুন, মজা নিন, ভুলে যান, কেউ নিজের গায়ে মাখবেন না ভিডিও।